বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাবনার রাঁধুনি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য কিভাবে কবুতর ভুনা করতে হয়। তো চলুন শুরু করি। এখানে আমি একটা কবুতর নিয়েছি এবং সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা কুচানো পেঁয়াজ, এতে দিয়ে দেব ছোট্ট একটা এলাচ, যেহেতু আমি বাচ্চার জন্য রান্না করছি। দিয়ে দেব সামান্য পরিমাণ দারচিনি, দিয়ে দেব একটা তেজপাতা, এটা মাঝখান থেকে ছিঁড়ে আমি 3টা করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 2টা এলাচ থেতো করে দেওয়া। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ছোট্ট 2টা কাঁচামরিচের ফালি, যেহেতু আমি বাচ্চার জন্য দিচ্ছি, বারবার বলছি। এটা দেওয়ার পর মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছাড়া হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিষ্কার করে রাখা সেই কবুতরটি। এ পর্যায়ে আমি মশলার সঙ্গে গোশতটি ভালো করে কষিয়ে নেব। কষানো যতটা ভালো হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। কষানো হয়ে যাওয়ার জন্য আমি কিছুটা সময় অপেক্ষা করব। এখানে কিন্তু আমার অনেকটা কষানো শেষ। দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে গোশতটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। এখন আমি চুলার আঁচটা সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়েছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এর মাঝে কিন্তু বারবার নাড়াচাড়া করে নিয়েছি, যেটা অফ ক্যামেরাতে দেখানো হয়নি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিক। এখন আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যে আমার চুলার আঁচ কিন্তু একদম লো। আমার কিন্তু রান্না ডান। এখন পরিবেশন করে নেব। তো কেমন হয়েছে আমার রান্নাটা আপনাদের মূল্যবান কমেন্টের জন্য রইলাম। ওকে, আল্লাহ হাফেজ।